নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার একটা রেসিপি নিয়ে চলে এসেছি মটর পনির। তো আমি এসেছি একটা বন্ধুর বাড়িতে, তো সেখানেই আমাকে আজকে রান্নাটা করতে হবে। তো আমি ভাবলাম তাহলে একটা ভিডিও বানিয়ে নিই। তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, রসুন থেতো করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সাদা জিরে, আর এখানে নিয়েছি আমি গুঁড়ো মশলা। তো ওদের কাছে বাসন কোসন যে একটু জিনিসপত্র একটু কম আছে, যেহেতু ব্যাচেলার রুম, তো আমি এগুলোকে মিক্সিতে বাটতে পারলাম না, তাই জন্য আমি মিহি করে করে কুচিয়ে নিয়েছি। এখানে তেল গরম করে নিলাম। তেল গরম করে এখানে আমি পনিরগুলো ভেজে নেব। না হলে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো মিক্সিতে বেটে নিতে হয়, কিন্তু আমার কাছে মিক্সি ছিল না বলে আমি মিহি মিহি করে কুচি করে নিয়েছি। এই দেখুন আমার পনিরটা ভাজা হয়ে গেছে। তো পনিরটা আমি তুলে নেবো এবারে আস্তে আস্তে করে, কেন যেহেতু এটা আমি অন্য রুমে রান্নাটা করেছি, ওই জন্য আমাকে একটুখানি বেশি একটু টাইম লেগে গেছে। কেননা এখানে আমি হালকা গরম জল দিয়ে পনিরটা ভিজিয়ে নিলাম, কেননা ভাজার পর পনিরটা একটু টাইট হয়ে যায়। এই দেখুন এখানে আমি গোটা জিরে, গোটা গরম মশলা থেতো করে নিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা, এটা আমি ফোড়নটা একটু ভেজে নেব। যখন দেখব সুন্দর গন্ধ ছেড়েছে, তার মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর সবাইকে দেখার জন্য একটু শেয়ার করে দেবেন। এই আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ। যে পেঁয়াজটা যখন একটু লাল লাল হবে, একটু রঙটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো এখানে টমেটো। টমেটোটাও খুব মিহি করে কুচিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি বাটাটা হয়ে যায়। তার উপর দিয়ে দিলাম আমি লঙ্কা থেতো করে রাখা, আদা থেতো করে রাখা, রসুন থেতো করে রাখা। এগুলো একসাথে একটা বাটালে বা একটা বেটে নিলে একটা পেস্ট তৈরি হয়ে যেত, সেটা তো আর করা হলো না। তো এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এই দেখুন তেল থেকে কি সুন্দর মশলা থেকে তেল ছেড়েছিল, তখন আমি দিয়ে দিলাম হাফ গ্লাস গরম জল। এর মধ্যে আমি দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো, কারণ এই জলটাতেই কড়াইশুঁটিটা সেদ্ধ হবে। যখন এবার কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে আসবে, আমি একবার তুলে দেখে নেবো সেদ্ধ হয়েছে কি না। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে কড়াইশুঁটিগুলো। আর বেশি নরম করলে ঘেঁটে যাবে, দেখতে ভালো লাগবে না। ওই দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো পনিরগুলো, জল সমেতই দিয়ে দেবো, কারণ পনিরের জলটা নষ্ট করব কেন, গরম জল দেওয়া আছে। দিয়ে আমি আরেকটু এখানে কষাবো, সুন্দরভাবে কষাবো। আমার রান্নাগুলি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি অন্য কোনো রান্না আপনাদের দেখতে ইচ্ছা হয়, আমায় কমেন্টে জানাবেন। আর আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে দেখবেন যে কেমন হয়েছে জানাবেন। এই দেখুন আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে এটা আমি নামিয়ে নেব। এটা দিয়ে আরেকটুখানি কষাবো। আপনারা আমাকে জানাবেন আমার রান্নাগুলো কেমন, যদি কেউ আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন। এই দেখুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কালারটাও খুব সুন্দর হয়েছিল। আর এইভাবে যে করার পর যে খেতে অতটা ভালো লাগবে সেটাও আমি ভাবিনি, কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি টেস্ট করে দেখেছি, খুব ভালো হয়েছিল। পারলে কী হতো, গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হতো, কিন্তু কিছু করার নেই, মিক্সি নেই, আর ঘষুনিও ছিল না যে ঘষে নেবো, তো একটু কষ্ট করেই রান্নাটা করেছি।